হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি রিসেপশন পার্টিতে আমাদের এই পাশের বাড়ির ভাইয়ের। তো আমরা কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তাতে দেখতে থাকো পুরো ভিডিওটি। তো প্রথমে যখন রেডি হতে গেলাম তো দেখলাম স্কিনটা পুরো ট্যান হয়ে আছে। তো আমি এখন কি করব, ফেসিয়াল করার সময় নেই, আর তাড়াতাড়ি করে গ্লো করার জন্য আমি এবার ইউতে ফিল-আপ মাস্কটা ইউজ করেছি। অনেকটা ভালো, তোমরা লাগিয়ে দেখতে পারো। তো যার স্কিনে যেটা স্যুট করে সেইভাবে লাগাবে। এরপর আমি লাগানোর পর ঈশা ভাবছে কি আমার মুখে কি হয়েছে, ব্যথা পেয়েছে হয়তো, তাই ও আমাকে একটু আদর করে দিচ্ছে। আদর করার পর ভাবছে যে মা ব্যথা পেয়েছে, একটু আপ্পা দিয়ে দিই। তো আমাকে আপ্পা দিচ্ছে, তাও কিন্তু দেখো আপ্পা দিচ্ছে যে আমার গালে টাচ হচ্ছে না। ভয় পাচ্ছে, মানে মা ব্যথা পেয়েছে তাই টাচ করছে না, কিন্তু লাস্টের বারটা আপ্পা দিয়েই দিয়েছে আমাকে। এরপর আমি ওকে রেডি করাবো। তো এটা দেখো ঈশার গিফট ড্রেস। তো ওকে আমাদের পাশের বাড়ির দিদা, মানে আমার বাপের বাড়ি থেকে মানে দিদা দিয়েছিল, আর উপরের ড্রেসটা আমার মাসি দিয়েছে। এবার দেখো এটা আমার বিয়ের শাড়ি, তো আজকে আমি এটাই পরবো। তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো শাড়িটা, তো দেখো শাড়িটা অনেকটা সুন্দর, একদম একদম সিম্পল আর হালকা নিয়েছিলাম আমার বিয়ের শাড়িটা। আর দেখো এটা জুয়েলারি। বিয়ের শাড়ি অনেক হেভি হয়, বাট আমি একদম সিম্পলি হালকা টালকা নিয়েছিলাম, অনেকটা ভালো লাগে আমার সিম্পল শাড়ি। তো এরপর দেখো রিশাকে আমি অল্প অল্প করে রেডি করে দিয়েছি, আর হাতে একটা চিপস দিয়ে দিয়েছি, বলে তুমি খেতে থাকো আর আমি তোমাকে একটু আস্তে আস্তে করে রেডি করে নেব। এরপর আমি একটু মেকআপের ভিডিও তোমাদের সাথে দেখাচ্ছি। তো পুরো ভালো করে ভিডিওতে দেখাতে মানে ইচ্ছা ছিল, বাট পারিনি, কারণ কি রিশা স্ট্যান্ড ধরে নেয় আর তারপরে মোবাইলটা ধরে টানাটানি করে, তাই করলাম না। আর ওর পাপা ওকে নিয়ে মানে ধরে রেখেছিল, তাই বলে আমি মানে একটু মেকআপ করতে পেরেছি। এরপর দেখো আমার ফুল লুকটা, দেখো কেমন লাগছে আমাকে জানাবে কিন্তু। এরপর আমরা এসে পড়েছি। আসার পর তো দেখছি ঋষভ পুরো কান্নাকাটি করছে, ঘুমিয়ে পড়েছে আমার কোলে। তো বলে না, মা হওয়ার পর অনেক কিছু মানে ছাড়তে হতো, সেরকমই আমারও অনেক কিছু ছাড়তে হচ্ছে। তারপর দেখো ব্রাইডকে, অনেক সুন্দর। ব্রাইডটা কিন্তু অ্যাকচুয়ালি বেনারসের মেয়ে, মানে বিহারি মেয়ে হয়তো। তো অনেক সুন্দর লাগছে, ওকে সাজিয়েছে আমাদের পাশের বাড়ি কাকিমণি, অনেক সুন্দর সাজিয়েছে। এরপর দেখো কাকিমণি যে দুই কাকিমণি, মা, পিসন, দুই দেওর আর এদিকে ভাগ্নি একটু ফটো ক্লিক করে দিলাম। এরপর তোমাদের সাথে আমি পুরো বিয়ে বাড়ির মানে রিসেপশন বাড়ির ভিডিওটি শেয়ার করছি। এত সুন্দর সাজিয়েছে, অনেক ভালো লাগছিল দেখে। আর এটা আমাদের এখানে অনেক বড়, মানে হল রুমটা অনেক সুন্দর, মানে যেটা ম্যারেজ হল বলে না, সেটাই অনেকটাই বড়, মানে এটা উরুলি ভবন বলে এই ভবনটার নাম। তো অনেকটা সুন্দর। এরপর দেখো ভিতরের লুকটাও দেখো, অনেক সুন্দর সাজিয়েছে, সিম্পলি অনেক সুন্দর সাজিয়েছে। এরপর আমরা খাওয়ার জায়গায় গেছি। তো খাওয়ার জায়গায় দেখছি যে বুফে সিস্টেম, আর দেখো খাওয়ার প্লেট আমি একবারই সব নিয়ে নিয়েছি। আমি বুফে সিস্টেমে বারবার যেতে আমার লজ্জা লাগে, তাই ফটাফট সব নিয়ে এসে পড়েছি। তো খাবার টাইমে তো দেখে হঠাৎ করে রিশা উঠে পড়লো, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে মানে খাবো না ওকে ধরবো কিছু বুঝে পাচ্ছিলাম না। তো ফটাফট খেয়েছে, যেরকম সেরকম করে আধা পেট খেয়ে উঠে এসে পড়েছি, কারণ কি বাচ্চাকে আগে সামলাতে হবে, খাওয়াটা তো বড় হয়ে যাবে। এরপর সবাইকে দেখো আবারও ফটো ক্লিক করা হচ্ছে। আমরা গিয়ে মানে অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে তার আগে আমরা ফটো ক্লিক করে নিয়েছি। এরপর পিসন আমাকে বলছে যে আসো তোমার একটা ভিডিও করে দিই, তুমি চলতে চলতে আসো, আমি তোমার ভিডিও ক্লিক করে দেবো। তো ছোটো পিসন আমাকে সুন্দর একটা ভিডিও করে দিয়েছে, আমার তো হাসি পাচ্ছিল মানে। এরপর দেখো রিশার আমার একটাই ফটো তুলতে পেরেছি, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। একটা ফটো সবার সাথে ক্লিক করেছি। পাশের বাড়ি বিয়েতে গেলে তো সবার সাথে মিট হয়ে দিয়ে আমার দেওর, ননদের জামাই, এদের আমার ছোট্ট ননদ, এটা আমাদের পাশের বাড়ি কাকিমণি, জেঠুমণি, বৌদি সবাই। এভাবে কাটলো আমাদের রিসেপশন পার্টি কালকে। তো অনেকটা ভালো লাগলো। তো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। থ্যাংক ইউ।